5 বছর যদি এই তৃণমূল সরকারকে রাখেন, আরো কত নতুন নতুন ইতিহাস, বিকৃত ইতিহাস আপনাদেরকে শুনতে হবে। আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস আপনার গোটা পশ্চিম বাংলায় যেভাবে খেটে খাওয়া মানুষের উপরে নিপীড়ন চালিয়ে এনেছে, আপনার 2011 সালে বদলা নয় বদল চাই যখন স্লোগান দেওয়া হলো, পশ্চিম বাংলার মানুষ মনে করলো নতুন সকাল হবে, নতুন বাংলা দেখব। কিন্তু সেই 11 সালের পর থেকে এই বাংলাতে আপনারা দেখেছেন ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। আর তাদের দোসর ভারতীয় জনতা পার্টি, তারাও কম যায় না। গোটা ভারতবর্ষে আজকে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে রেখেছে। আপনারা জানেন আজকে এই দিদি আর মোদি সেটিং পলিটিক্স করে গোটা বাংলাটাকে, আজকে যারা শিক্ষিত বেকার যুব তাদের কর্মসংস্থান দেওয়া হয় না, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে ফিরে আসছে। আপনাদেরকে আহ্বান করব, এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তিনি বলেছিলেন এই বাংলায় আমরা ক্ষমতায় এলে শিল্প হবে, কলকারখানা হবে, ডবল ডবল চাকরি হবে। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এই তৃণমূলের নেত্রী তিনি দিনের পর দিন কলকাতার সিমুড়েতে বসে বসে তিনি আন্দোলন করেছিলেন। তিনি আন্দোলন করার সময়ে এই বাংলা থেকে টাটাকে উৎখাত করেছিলেন। আজকে যদি এই বাংলায় টাটা শিল্প থাকতো, এই বাংলার হাজার হাজার শিক্ষিত বেকার যুবকেরা তারা ওই টাটা কারখানায় কাজ পেত, গোটা সিঙ্গুর এলাকার চিত্র পাল্টে যেত, গোটা হুগলির চিত্র পাল্টে যেত। আজকে বাঙালিদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হতো না। দিদিমণি সেদিন মানুষকে ভুল বুঝিয়ে সেখানে আন্দোলন করলেন, আন্দোলন করে টাটা কারখানাকে তাড়িয়ে দিলেন। আর তার টাটা কারখানায় সেদিনে ওই বন্ধ করার জন্য সাথ দিয়েছিল যে রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি, বিজেপি। আমরা জানি সেদিন ওখানে রাজনাথ সিং বিজেপির পক্ষ থেকে দিদির অনশন মঞ্চে হাজির হয়ে দিদির সঙ্গে অনশনে যুক্ত হয়েছিল। আর ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা আজকে মেকি মনোভাব নিয়ে মানুষকে ভুল বোঝানোর জন্য সেই সিঙ্গুরে নরেন্দ্র মোদীকে নিয়ে আজকে সভা করে বলছে এই বাংলায় শিল্প চাই, এই বাংলায় কলকারখানা চাই। আপনাদের আগে মনে ছিল না? তখন কেন দিদিমণির সঙ্গে আপনারা সাথ দিয়ে এই বাংলা থেকে টাটাকে দূর করেছিলেন? তাই আমরা বলবো এই দুই সরকার, কি তৃণমূল কি বিজেপি কি পদ্মফুল কি জোড়াফুল, এরা দুজনেই মানুষের বিরোধী শক্তি। আগামীর নির্বাচনে এই দুই শক্তিকে, এই দুই ফুলকে, একদিকে গঙ্গাসাগর রয়েছে, একদিকে মুন্ডেশ্বরী রয়েছে, একদিকে দামোদর রয়েছে, আর এইদিকে নুবনারায়ণ রয়েছে। তাতে এই দুই সরকারকে বিসর্জন দেওয়ার জন্য বাংলার মানুষকে বলবো আপনারা প্রস্তুতি হন। আর তার নেতৃত্ব দেবে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর রাজ্য জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি। আমাদেরকে কথায় কথায় বলে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি। ও নওশাদ সিদ্দিকী মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে রাজনীতি করলে তোমাদের সাম্প্রদায়িক মনে হয়? নওশাদের পাশে যখন বিশ্বজিৎ মাইতি থাকে চোখে কি চশমা লাগিয়ে রাখো, নাকি কয়লা ফাইপর কয়লা দিয়ে বানানো চশমা তোমাদের চোখে দিয়ে রাখো? নওশাদ সিদ্দিকীর পাশে যখন আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত হাসদা আমাদের দলের জেলা সভাপতি, তিনি মাত্র বক্তব্য রাখছিলেন, তিনি যখন বসে থাকেন চোখে দেখতে পান না। আমাদের দলের মধ্যে যখন তাপস ব্যানার্জি ব্রাহ্মণ মানুষ রাজ্য কমিটির সহ সভাপতি, তিনি যখন কথা বলেন, তিনি যখন নেতৃত্ব দেন, আপনাদের চোখে পড়ে না। আমার পাশে বসে রয়েছে আমার আরামবাগ বিধানসভা থেকে আমার ভাই প্রশান্ত মালিক, সে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছে। আমাদের তারকেশ্বর থেকে প্রহ্লাদ অধিকারী, আপনার শুভেন্দু ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক নেতৃত্ব আমাদের সঙ্গে কাজ করছে, তাদেরকে আপনাদের চোখে পড়ে না। আমাদেরকে বলেছে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি। 2021 সালে যখন আইএসএফ তৈরি হলো, মুসলিমদের পাড়ায় গিয়ে গিয়ে বলেছিল এই তৃণমূলের চোরেরা, তৃণমূলের নেতারা, যে তোমরা খবরদার আইএসএফ করো না, এটা বিজেপির বি টিম, বিজেপির দালাল। আর হিন্দু সম্প্রদায়ের মানুষকে বুঝিয়েছিল যে এই আইএসএফ হলো সাম্প্রদায়িক দল। আমরা বলেছি তৃণমূল কংগ্রেস আর বিজেপির থেকে বড় সাম্প্রদায়িক দল এই বাংলায় ছিল না, এই ভারতবর্ষে এদের থেকে